সে এক অনেক আগের কথা। সুজলা সুফলা শস্য শ্যামলা পাহাড় ঘেরা অপরূপ সুন্দর এক গ্রাম। নাম তার মাধবপুর। মাধবপুর গ্রামে একজন সাধু বাবা বাস করতেন। নাম ছিল তার বিষ্ণু। বাড়িতে কি কেউ আছেন মা জননীরা? হবে ঘরে থাকা দুমুঠো ধান চাল ডাল কিংবা ঘরে পোষা হাঁস মুরগি। মা গো, তোমাদের দুয়ারে এসে দাঁড়িয়েছি, দুটো কিছু দাও মা, একটু দয়া করো মা। আরে সাধু বাবা যে, অনেকদিন পর এলে, দাঁড়াও। ঠিক আছে মা জননী, আমি এখানেই দাঁড়িয়ে আছি, আপনি নিয়ে আসুন। আমাদের খেতে অনেক সবজি হয়েছে, তোমার জন্য একটু নিয়ে আসি। এই নাও সাধু বাবা সবজি। বাড়িতে কি কেউ আছেন মা জননীরা? হবে কি মা দুমুঠো ধান চাল অথবা ঘরে থাকা ডাল? মাগো, কিংবা দিতে পারো ঘরে পোষা হাঁস মুরগি। মাগো, তোমাদের যা আছে তাই দাও না দুমুঠো। তোমাদের দুয়ারে এসে দাঁড়িয়েছি, একটু দয়া করো মা। আরে সাধু বাবা যে, অনেকদিন পর এলে, দাঁড়াও, আমার ঘরের মুরগি ডিম পেড়েছে, তোমাকে কটা ডিম দেই। সাধু বাবা, এই তো আমি এসে পড়েছি। এই নাও সাধু বাবা, ঘরের ডিম। বাড়িতে কি কেউ আছেন মা জননীরা? সাধু বাবা যে, অনেকদিন পর এলে সাধু বাবা। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ঘর থেকে দুমুঠো চাল নিয়ে আসি। এই নাও সাধু বাবা। সাধু বাবা মানুষের বাড়ি বাড়ি ঘুরে রোজকের খাবার সংগ্রহ করত। এভাবেই তার দিনগুলো কেটে যাচ্ছিল। এদিকে মাধবপুর গ্রামে 3 ঠকবাজ বন্ধু বাস করত, রামু, শামু আর দিনু। রামু, শামু আর দিনু বনের ধারে অপেক্ষা করত। চলতি পথে মানুষজনকে ঠকিয়ে তাদের জিনিস কেড়ে নেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। এদিকে দীনানাথ কয়েকটি ছাগল নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, সেগুলোকে বিক্রি করার জন্য। পথেই তার সাধু বাবার সাথে দেখা হয়ে গেল। আরে সাধু বাবা যে, ভালোই হলো তোমার দেখা পেয়ে। তোমাকে আমি মনে মনে খুঁজছিলাম সাধু বাবা। কিন্তু আমাকে কেন খুঁজছিলে দীনানাথ? সাধু বাবা, গত বছর তোমার আশীর্বাদ নিয়ে আমি 2টো ছাগল পুষতে শুরু করেছিলাম। এখন সে 2টো ছাগল থেকে অনেক ছাগল হয়ে গিয়েছে। তাদের মধ্যে থেকে কয়েকটি আমি হাটে নিয়ে যাচ্ছিলাম বিক্রি করতে। আমি একখানা তোমাকে ছাগল দিতে চাই সাধু বাবা, দয়া করে নাও সাধু বাবা। ঠিক আছে দীনানাথ, তুমি যখন এত করে বলছো, তাহলে আমি তোমার ছাগলখানা নিলাম। সাধু বাবা ছাগল নিয়ে খুশি মনে বাড়ির দিকে রওনা হলো। এই রামু, দিনু, দেখ দেখ দেখ। ও শামুদা, এ তো আমাদের গ্রামের সাধু বাবা। সাধু বাবাকে দেখার কি আছে? আরে বোকা, আমি তো জানি এটা সাধু বাবা, কিন্তু আমি যা দেখছি তোরা কি তা দেখতে পাচ্ছিস? রামু, দিনু, তোদেরকে যেভাবে যেভাবে বলেছিলাম সব ঠিকঠাক মতো মনে আছে তো? তুমি কোনো চিন্তা করো না শামুদা, দেখো না আমরা সাধু বাবাকে কিভাবে বোকা বানাই। রামু, এবার তোর পালা। আরে রামু যে, তো এদিকে কি মনে করে? ও সাধু বাবা, তোমাকে তো খেয়ালই করিনি। এই গিয়েছিলাম পাশের গ্রামে একটু। সাধু বাবা, তুমি এই গাধার বাচ্চাটা কোথায় পেলে? রামু, এটা তুমি কি বলছো? এটা গাধার বাচ্চা হতে যাবে কেন? এ তো একটা ছাগল। গত বছর দীনানাথ আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে 2টো ছাগল পুষতে শুরু করেছিল। সেই 2টো ছাগল থেকে তার এখন অনেক ছাগল হয়েছে, তাই উপহার হিসেবে একটা ছাগল আমাকে দিয়েছে। আর তুমি কিনা বলছো এটা একটা গাধার বাচ্চা? আরে সাধু বাবা, দীনানাথ তোমাকে ঠকিয়েছে, এটা ছাগল নয়, এটা একটা গাধার বাচ্চা। ঠিক আছে সাধু বাবা, তুমি গাধার বাচ্চা নিয়ে বাড়ি যাও, আমি চললাম, আবার পরে দেখা হবে। এই দিনু, এবার তুই যা। আরে সাধু বাবা যে, কোথা থেকে আসা হলো সাধু বাবা? ও দিনু, এই তো আমি পাশের গ্রাম থেকে আসছি। তা কি খবর তোমার দিনু?
এই দিন চলে যাচ্ছে আর কি সাধু বাবা। তা তোমার কাছে এটা তো ভেড়ার বাচ্চা না? কে দিল? কি বলছো দিনু, এটা তো ছাগল, ভেড়ার বাচ্চা হতে যাবে কেন? আরে সাধু বাবা কি যে বলে, এ তো দেখাই যাচ্ছে এটা একটা ভেড়ার বাচ্চা। না দিনু, তোমার কোথাও ভুল হচ্ছে। না সাধু বাবা, আমার কোনো ভুল হচ্ছে না, তোমারই বরং ভুল হচ্ছে, এটা একটা ভেড়ার বাচ্চা। এই রামু, দিনু, তোরা দুজন দাঁড়া, এবার আমি যাই। এরপর শামু সাধু বাবার কাছে গিয়ে সাধু বাবাকে বিভ্রান্ত করে, এটা ছাগল নয় ঘোড়ার বাচ্চা বলে দাবি করে। রামু, শামু আর দিনুর কথাগুলোই সাধু বাবার মনে বারবার উকি দিতে লাগলো। এদিকে ঝোপের আড়ালে দাঁড়িয়ে রামু, শামু আর দিনু সুযোগের অপেক্ষা করতে থাকলো। দূর 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 দূর, নিশ্চয়ই এটা ছাগল না, হয় ভেড়া, না হলে গাধা, না হলে ঘোড়ার বাচ্চা। রামু, শামু, দিনুই বা কেন তো মিথ্যা কথা বলবে আমার কাছে? ধুর, গ্রামের লোক এইভাবে আমাকে ঠকালো। ছাগল দেওয়ার কথা বললে শেষ পর্যন্ত গাধা নাকি ঘোড়া কিসের যে বাচ্চা একটা দিয়ে দিল। একে বাড়ি পর্যন্ত টেনে নিয়ে লাভ নেই, এখানেই ফেলে থুয়ে চলে যাই। রাগে দুঃখে সাধু বাবা ছাগলের রশি হাত থেকে ছেড়ে দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আমি তো সত্যিই একটা ছাগল, কিন্তু সাধু বাবা আমাকে নিয়ে গেল না কেন? রামু, দিনু, দেখলি সাধু বাবাকে কিভাবে বোকা বানিয়ে দিলাম। তারপর রামু, শামু আর দিনু ছাগলকে বিক্রির জন্য হাটের উদ্দেশ্যে রওনা হলো।